পবিত্র জুমাতুল বিদা উপলক্ষে বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। পবিত্র রমজানের শেষ জুমার দিনে মুসলিম উম্মার সমৃদ্ধি, ঐক্য ও মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। নামাজ আদায় শেষে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন ভূখণ্ডের দাবিতে বিক্ষোভ করেছে কয়েকটি সংগঠন। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। রমজান মাসের শেষ শুক্রবার অথবা শেষ জুমাবারের দিনকে জুমাতুল বিদা হিসেবে ধরে সম্মিলিত দোয়া মোনাজাতে মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় মসজিদে জড়ো হন ধর্মপ্রাণ মুসলমানরা। দেশের জাতীয় মসজিদে এ উপলক্ষে দরুদ, তাসবিহ, নফল ইবাদত ও জুমার সালাত আদায় করেন তারা। জুমা আদায় শেষে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও ন্যাক্কারজনক গণহত্যার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে কয়েকটি সংগঠন ও সাধারণ মুসল্লিরা। তপ্ত রোদ উপেক্ষা করে রোজাদার মুসল্লিরা শেষ জুমার দিনে নিজেদের সকল চাওয়া পাওয়ার কথা জানালেন মহান রবের কাছে। শিশু বাচ্চাদের উপরে বোমা হামলা করে তাদেরকে যেভাবে মারছে, তারা ইফতার করতে পারছে না, তারা পানি পাচ্ছে না, তারা খাবার পাচ্ছে না, তাদের উপরে অনেক কষ্ট হচ্ছে। আল্লাহর উপরে তাদের উপরে খাস রহমত বরকত দান করে। বাংলাদেশের থেকে যেভাবে কালনাগিনী সরকারকে উৎখাত করা হয়েছে, তার থেকে হাজার গুণ বেশি কষ্ট দিয়ে এই ইসরায়েলকে ধ্বংস করে দিয়ে ফিলিস্তিনবাসীদেরকে যেন আল্লাহ রব্বুল আলামিন মুক্ত করে দিয়ে। ফিলিস্তিনের মুসলমান, তারপরে বসনিয়ার মুসলমান, তিউনিসিয়ার মুসলমান, বর্তমানে বিভিন্ন দেশে মুসলমানরা নির্যাতিত হয়েছে, তাদের জন্য দোয়া করা হয়েছে। আর আমাদের দেশ ও জাতির কল্যাণে আমি সবসময় দোয়া করি। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য এই দেশটাকে ঐক্যবদ্ধভাবে শান্তি বজায় রাখতে পারি। তবে কোরআন হাদিসের আলোকে জুমাতুল বিদা হিসেবে বিশেষ কোনো দিন উল্লেখ নেই জানিয়ে রমজান ও জুমার স্বাভাবিক আমল পালন করার পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানিয়ে আজ জুমাতুল বিদায় বাংলাদেশ থেকে লাখো মুসল্লিরা বিশ্ব শান্তি কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেছেন। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।